আজকে নাকি 8 মার্চ নারী দিবস। বাহ, আমি গর্বিত। যাই হোক, নারীদের নিয়ে একটা দিবস তো আছে। আচ্ছা, নারী মানেই নাকি প্রকৃতি। তবে প্রকৃতি কি রক্ষা পাবে ওই হায়নাদের কাছ থেকে? শুভ সকাল। সব সকাল কি শুভ হয় জানি না। যাই হোক, 1 কাপ চায়ে সকালটা শুরু। সকালটা যেমনই হোক না কেন, 1 কাপ চা দিয়ে শুরু করতেই হবে। মনটা আজ অন্যরকম। ভাবছি, কার কাছে নারী তুমি নিরাপদ? রক্ষকই যদি বক্ষক হয় তবে কেমন করে হয় বলেন তো? যাই হোক, এত কথা বলতে লাভ নেই, নিত্য কাজগুলো করতেই হবে। আর বিশ্বাস করবেন, আজকে হাত পা কোনো কিছুই চলছে না। মাথাটা মনে হয় যেন কোথাও একটা অস্থির হয়ে আছে। বারবার সেই ছোট্ট শিশুর মুখটা বেশি উঠছে। আর বারবার আমি প্রকৃতিকে বলতে চাচ্ছি, হে পরমেশ্বর, তুমি এই পৃথিবীতে আর কোনো মায়ের গর্ভে কোনো নারী পাঠিও না, সব নর দাও। তাহলে সৃষ্টিটা কত সুন্দর হয়। দেখুক আমাদের কাপুরুষের দল। নারীদের নিয়ে এত সমস্যা, তাদের এটা করতে মানা, ওটা করতে মানা, তাদের সব কিছুতেই শুধু মানা না। তাদের পথ চলতে মানা, তাদের হাঁটতে মানা, তাদের উচ্চস্বরে হাসতে মানা। তাদের দোষের শেষ নেই। তবে নারীর প্রয়োজনটা কোথায়? শুধু সৃষ্টি করার জন্য? শুধু পায়পরমাস খাটার জন্য? কোন এক সমাজে নারীদেরকে মূল্যায়নই করা হয় না, এইভাবে পিষে দেওয়া হয়, যেমন করলাটাকে করা হচ্ছে। যাই হোক, আমি করলাটাকে লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম, যেন খেতে তিতে না লাগে। মুখটা এমনিতে তিতে হয়ে আছে। পুরুষতান্ত্রিক সমাজ আর কী বা বলি বলেন? কিছু তো বলার জো নেই ভাই আমাদের, আমরা নারী। বিকালে 1 কাপ চাই আর একটু বসে পড়লাম মনের শান্তির জন্য। যদি একটু মনটা শান্ত হয়। আর ভাবছি, কোন সমাজে আছি আমরা? আচ্ছা, আমাদের প্রকৃতি কি মুক্তি পাবে? প্রকৃতিকে কি তারা মুক্ত করবে, নাকি প্রকৃতিও তাদের লালসার শিকার হবে? আমি জানি না। এই বিকৃত মন মানসিকতা নিয়ে তারা কোনো নারীর গর্ভে কী করে জন্ম নিয়েছে তাও আমি বলতে পারি না। যাই হোক, পুতনাও কিন্তু একজন নারী। তাতে কী হয়েছে? সে কি নারী ধর্ম পালন করেছে? যদ্বিষ তৎফলং, যেমন গাছ তেমন ফল হবে, এটাই কথা। মা বাবা যেমন শিক্ষা দেবে সন্তান তেমনই হবে। ভালো থাকবেন। আপনার কন্যা সন্তানকে নিরাপদে রাখুন।